ঘনত্ব 0.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব এবং জলের ঘনত্ব 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। বরফকে জলে ছেড়ে দিলে বরফের কত অংশ জলে নিচে থাকবে? তো এই একটা পাত্র ধরলাম, পাত্রর মধ্যে জল পূর্ণ রয়েছে। ওকে, এর মধ্যে একটা এটা হচ্ছে একটা বরফের কণা, মানে বরফের একটা টুকরো রয়েছে। তো এই বরফটি তরলের ওপর যে চাপ প্রয়োগ করছে, এই চাপটাকে আমরা ডাব্লু দ্বারা চিহ্নিত করছি। আর এই তরলটি মানে জলটি বরফের ওপর যে চাপ প্রয়োগ করছে তাকে আমরা এফ বি দিয়ে চিহ্নিত করছি। এখন যখন বস্তুটি ভাসে, এই নিচের ডাব্লু এবং উপরের এফ বি দুটোকে সমান হওয়া প্রয়োজন। যখন আমরা গাছি টানাটানি খেলি তখন দড়িটা একটা সমান লেভেলে তখন থাকে যখন দুই দল একই সমান মাপে বল প্রয়োগ করবে। ওকে, ঠিক সেই জিনিসটাই এখানে হয়েছে। তো এই নীতিটাকে আমরা ফলো করে আমরা এখানে লিখতে পারি যে এফ বি সমান ডাব্লু। তো এফ বি এটা হচ্ছে তরল, উপরের দিকে বল প্রয়োগ করছে তাই আমরা তরল বসাবো। তো তরলের ঘনত্বকে আমরা রো এবং জলের ঘনত্ব তাই আমরা ওয়াটার ডাব্লু দিলাম, ইন্টু ভি আয়তন, তার নিচে দিলাম ইন মানে কি, এই জলের ভেতরে যতটা অংশ বরফ রয়েছে, এই দেখো কিছুটা অংশ তো জলের মধ্যে রয়েছে, ওই অংশটাকে আমরা ভি ইন দিলাম, ইন্টু জি যেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, ইন্টু ঠিক একই রকম ডাব্লু যেটা হচ্ছে বরফ জলের ওপর চাপ দিচ্ছে, রো আইস যাকে আমরা আই দ্বারা চিহ্নিত করছি। তো বরফের বরফের আয়তন হচ্ছে ভি ইন্টু জি। তো জি জি কেটে গেল, তো কোন এককটা কি সেটা কিন্তু তোমরা লিখে নেবে, আমি এখানে লিখাচ্ছি না, সরাসরি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নিও খাতায়। তো এখানে ভি ইন বাই ভি সমান আমরা লিখতে পারি রো ডাব্লু বাই রো আই। ওকে, তো রো ডাব্লু কি, জলের ঘনত্ব যেখানে বলা হয়েছে। আচ্ছা, এখানে রো আইটা নিচে দেওয়া হয়েছে, রো আইটা উপরে হয়ে যাবে, তো সমাধান করলে রো আইটা উপরে আসছে অলরেডি। তো রো আই বাই রো ডাব্লু। ওকে, তো রো আই মানে বরফের ঘনত্ব, যেটা হচ্ছে বলছে 0.9 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো রো ওয়াটার যেটা বলছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তো এখানে গ্রাম পার সেন্টিমিটার কেটে গেল, তাহলে আমরা রো আই এবং রো ডাব্লু এর মান একটা সমাধান পেয়ে গেলাম। নেক্সট আমরা লিখতে পারি যে বরফের বাইরের আয়তন, যার সমীকরণটা রয়েছে 1 মাইনাস ভি ইন বাই ভি। তো 1 মাইনাস ভি ইন এবং ভি এর মান আমরা পেয়েছিলাম কি 0.9/1। তো ওই মানটাই আমরা সেখানে পুট করব। তো 0.9/1। ওকে, সমান, এটা লসাগু করলে 1 হয়ে যাচ্ছে, এদিকে 1 মাইনাস 0.9, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 0.1/1। ওকে, তাহলে একে আমরা লিখতে পারি 0.1। এটা হচ্ছে যে অংশ, তাহলে শতকরা হিসাবে যদি আমরা দেখি, শতকরা হিসাবে 0.1 ইন্টু শতকরার জন্য 100 দিয়ে গুণ দিচ্ছি, পয়েন্ট উঠে গেলে শূন্য আসবে একটা, তো 0 কেটে গেল, আমরা পাচ্ছি 10%। এটা হচ্ছে বরফের বাইরের আয়তন। তাহলে আমাকে বলেছে কি
যে কত অংশ বরফের নিচে থাকবে, মানে সরি জলের নিচে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে বরফের ভেতরের বা নিচের অংশ, এটা নিচের অংশ করি, বরফের নিচের অংশ। তো 100-র মধ্যে যদি 10 উপরে থাকে তাহলে আর কতটা থাকবে? 90 জলের নিচে, 90%। এটি হচ্ছে আমাদের অ্যান্সার।